আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো আপনার খুব সহজে কিভাবে একটি টোকেন পকেট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ফার্স্টে হচ্ছে আপনার প্লে স্টোরেতে আসবেন, আসার পর টোকেন পকেট লিখে চার্জ দিবেন, এরপর ইনস্টল করে আপনারা ওপেন করবেন। ওপেন করার পর এরকম ইন্টারফেস আসবে। আপনার যেহেতু নতুন ইউজার সেজন্য আপনি নো অ্যাকাউন্টটা এখানে ক্লিক করবেন। নো অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পরে এখানে অনেকগুলো নেটওয়ার্ক দেখতে পারতেছেন। তো বেশিরভাগ আমরা যে নেটওয়ার্কগুলো ব্যবহার করে থাকি, একটা হচ্ছে বিএনবি স্মার্ট চেইন, একটা হচ্ছে ট্রোন। এই দুইটা আমি আপনাদেরকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দেখাবো। ফার্স্টে হচ্ছে আমি দেখাচ্ছি বিএনবি স্মার্ট চেইন। এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারতেছেন ক্রিয়েট ওয়ালেটে সিলেক্ট করবেন। এরপর হচ্ছে এখানে হচ্ছে পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ডটা হচ্ছে 12345678। আবার সেম পাসওয়ার্ড 12345678। এখন আমি যে পাসওয়ার্ডটা দিছি এটা হবে এরকম কোনো কথা না, আপনি 8 ডিজিটের পাসওয়ার্ড দিবেন আপনার মন মতো। ওকে, এই পাসওয়ার্ডটা কেন দিচ্ছেন? যখন আপনি টোকেন পকেট থেকে কোনো জায়গায় আপনি উইথড্র করবেন, কোনো এক্সচেঞ্জারে বা কোনো ওয়েবসাইটে, সেক্ষেত্রে এই পাসওয়ার্ডটা কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে। পাসওয়ার্ড না দিলে কিন্তু উইথড্রটা হবে না। এখানে অপশনালে কিছু দিতে হবে, এখানে ক্লিক করবেন, ক্রিয়েট ওয়ালেটে সিলেক্ট করবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে 3টা টিক মার্ক দিয়ে দিবেন, তারপর এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এই জায়গাতে ক্লিক করবেন। তারা আপনাকে 12টা এখানে কিওয়ার্ড দিয়েছে, এগুলো আপনি স্ক্রিনশট তুলবেন। ফার্স্টে স্ক্রিনশটটা কেন তুলবেন? আপনার যে টোকেন পকেটটা যদি আপনার বাই চান্স যদি আপনার আনইনস্টল হয়ে যায়, সেক্ষেত্রে এই পাসওয়ার্ডগুলো দিয়ে কিন্তু আপনি আবার লগ ইন করতে পারবেন এই 12টা কিওয়ার্ড দিয়ে। ঠিক আছে, যদি বাই চান্স এটাও ডিলিট করে ফেলেন তাহলে কিন্তু আর খুঁজে পাবেন না। ওকে, যেহেতু ডিসেন্ট্রালাইজড ওয়ালেটগুলো এভাবে অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করতে হয়, আশা করে বুঝতে পারছেন। এখন এখানে যে স্ক্রিনশটটা আমি তুললাম, এখানে 1 নম্বরে কী ছিল, 2 নম্বরে কী ছিল, 3 নম্বরে কী ছিল, এগুলো আমাকে মিলাতে হবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে এখানে আসবেন। এখানে আসার পর এখন 1 নম্বরে কী ছিল এগুলো আমাকে মিলাতে হবে। 12টা কিওয়ার্ড এখানে মিলিয়ে তারপর কনফার্ম করতে হবে। ওকে, তো এগুলো আমি মিলিয়ে নিচ্ছি। তো আপনারা দেখতে পারতেছেন আমি অলরেডি এখানে সবগুলো কিওয়ার্ড এখানে বসিয়েছি। তো এখন আমি কনফার্মে ক্লিক করে দিচ্ছি। দেখেন আমার অলরেডি কিন্তু বিএনবি যে নেটওয়ার্কের, এটা কিন্তু অলরেডি আমার অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, এখন বিএনবির সাথে আমাদের ইউএসডিটি কানেক্ট করতে হবে। সেক্ষেত্রে এখানে প্লাসে ক্লিক করবেন। প্লাসে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আপনার এই যে ইউএসডিটি বিএসসি দেখতে পারতেছেন, ইউএসডিটি বিএসসি। হ্যাঁ, তো এখানে আপনারা প্লাসে ক্লিক করে দিবেন। প্লাসে ক্লিক করে দিলে ক্যান্সেলের উপর এখানে দেখেন, এখানে ক্যান্সেলে ক্লিক করবেন। দেখেন অলরেডি চলে আসছে। এখন বিষয়টা হচ্ছে যদি এবার আপনি পেমেন্ট রিসিভ করতে চান টোকেন পকেটের মাধ্যমে, সেক্ষেত্রে শুধু রিসিভ এই অ্যাড্রেসটা কপি করে যে কোনো ওয়েবসাইটে বা কেউ যদি আপনাকে টোকেন পকেটের মাধ্যমে ডলার দিতে চাই, এই অ্যাড্রেসটা কপি করে দিয়ে দিবেন। দিলে তারা আপনাকে কিন্তু এখানে পাঠিয়ে দিবে, ডলারটা এখানে চলে আসবে। এখন বিষয়টা হচ্ছে বলতে পারেন ভাই তাহলে ট্রোনেরটা কীভাবে খুলবো? হ্যাঁ, অনেকে তাও ট্রোনের মাধ্যমে লেনদেন করেন। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, এখানে আবার 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন প্লাস আইকন, এই যে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পরে এখন আপনারা কি করবেন, ট্রোন। ঠিক আছে, ট্রোন, এখানে এই যে ট্রোনের মাধ্যমে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে ক্রিয়েট ওয়ালেটে সিলেক্ট করবেন, আবার ক্রিয়েট ওয়ালেটে সিলেক্ট করবেন। এরপরে এখানে এবার আবার পাসওয়ার্ড দিবেন। ওইখানে যে পাসওয়ার্ডটা দিয়েছেন 12345678, আবার সেম পাসওয়ার্ড এখানে, তাহলে আপনার জিনিসটা মিল থাকলো 12345678। দেওয়ার পরে এখানে অপশনালে কিছু দিতে হবে, এখানে ক্লিক করবেন, আবার ক্রিয়েট ওয়ালেটে সিলেক্ট করবেন। সিলেক্ট করে দেওয়ার পরে আবার আসবেন, ওই সেম টু সেম আমি দেখাচ্ছি। তারপরও এখানে আবার ক্লিক করবেন, আবার আপনাকে পাসওয়ার্ড দিবে, এটা আবার স্ক্রিনশট তুলে রাখবেন। 2টি স্ক্রিনশট আপনি এক জায়গায় সুন্দরভাবে রেখে দিবেন। ঠিক আছে, এখন আবার আমাদেরকে এখানে ক্লিক করে মিলাতে হবে, তোগুলো মিলিয়ে নিচ্ছি। ওকে গাইস, আমি অলরেডি সব কিছু মিলিয়েছি। এখন আমি কনফার্মে ক্লিক করে দিচ্ছি। দেখেন এরপরে আমরা এখানে ক্রসে ক্লিক করে দিচ্ছি। ওকে, তো ক্রসে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে আবার কি করবেন, ট্রোনের সাথে ইউএসডিটি আমাদের কানেক্ট করতে হবে। আবার এখানে প্লাসে ক্লিক করবেন। এরপরে দেখেন এখানে নিচে আসবেন। ঠিক আছে, নিচে আসার পর দেখেন এই যে ইউএসডিটি লেখেই আছে। ঠিক আছে, দেখেন TRC20 আপনারা এখানে প্লাসে ক্লিক করে দিবেন। প্লাসে ক্লিক করে দেওয়ার পর ক্যান্সেলে ক্লিক করবেন, চলে আসলো। এখন বলতে পারেন ভাই তাহলে বিএনবি স্মার্ট চেইন কই গেল? সেক্ষেত্রে হচ্ছে যে আপনি এখানে 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করে দেওয়ার পরে আপনি কি করবেন, দেখেন এখানে আবার বিএনবি যে লোগোটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আবার ক্লিক করে দিবেন, চলে আসলো। যখন আপনি চাচ্ছেন যে বিএনবির মাধ্যমে আপনি ইউএসডিটি রিসিভ করতে চান, তখন রিসিভ অ্যাড্রেসটা কপি করে দিয়ে দিবেন। এবং আপনি চান যে ট্রোনের মাধ্যমে ডলারটা রিসিভ করার জন্য, তখন সেক্ষেত্রে 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর ট্রোন, এই ট্রোনের লোগোটা দেখতেই পারতেছেন,
এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনি এখানে ক্লিক করে দিবেন, আবার রিসিভ অ্যাড্রেসটা কপি করে দিয়ে দিবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন, কারণ বেশিরভাগ আমরা অনলাইনে যারা ওয়েবসাইটে কাজ করি মানি পেমেন্টে রিসিভ করার জন্য ট্রোন নেটওয়ার্কটা ব্যবহার করে থাকি, অথবা আমরা বিএনবি স্মার্ট চেইন নেটওয়ার্কটা ব্যবহার করে থাকি। আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে আপনি টোকেন পকেট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন খুব সহজে। আজকে ভিডিও এ পর্যন্ত, ধন্যবাদ, ভালো থাকবেন।